क्या बात है, क्या बात है। গত 16 বছর 17 বছর ভারত বাংলাদেশের উপরে যে নির্যাতন করছে, যেভাবে বাংলাদেশকে শোষণ করছে, সেটার একটা বিস্ফোরণ ঘটনা। যে বাংলাদেশের সাধারণ কৃষক, শ্রমিক, জনতা, তারা যেভাবে ভারতের এই ক্ষোভের, ভারতের এই প্রতিহিংসার যে বহিঃপ্রকাশ, ভারতের যে অবৈধ দখলদারিত্বর তার বিরুদ্ধে লাগেছে, সেটা আমার কাছে, আমি একজন বাঙালি হিসাবে খুবই গর্বিত যে বাংলাদেশের সাধারণ জনগণ ভারতের চক্ষু রাঙানিকে ভয় পাচ্ছে না। তারা ভারতের যে বিজিবি, যারা ইতিমধ্যে আপনারা জেনেছেন ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখেছে, কেউ বর্ডারের পাশে, আমার জমিতে আমি বর্ডারে যাচ্ছি, আমার জমিতে আমি চাষ করব, তারা গুলি করে মেরে দিচ্ছে। তারপরে সবচাইতে বড় বিষয় হচ্ছে যে ভারতের যারা বিএসএফ আছে কিংবা ভারতের যারা লোকজন আছে, তারা একটু বেশি দাদাগিরি করতে চায়, একটু বেশি মানুষের সাথে একটু ভাব নিতে চায়, যার কারণে তারা কিন্তু কোনো জায়গায় তাদের ভাব, তাদের যে কি বলে, তাদের যে কর্তৃত্ব, এটা কিন্তু তারা বহাল রাখতে পারে না। ইতিমধ্যে আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, নেপাল দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আর ওই যে পাকিস্তান আর আপনার চীনের কাছে গেলে তো সকাল বিকাল ঘাড়ানি খায়, সকালেও ঘাড়ায় পাকিস্তান, বিকালে চীনে ঘাড়ায়। এখন ওই রাগগুলো এসে ঝাড়তে যায় যখন বাংলাদেশ, নেপাল কিংবা এই শ্রীলঙ্কার মতন দেশের সাথে, কিন্তু তখন কিন্তু তারা পারে না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশের উপরে কর্তৃত্ব চলবে না। শ্রীলঙ্কা আপনাদেরকে ছিটকে ফেলাই দিছে, নেপাল ছিটকে ফেলাই দিছে, এই দেশের উপরে কোনো কর্তৃত্ব চলবে। আশা করি বুঝতে পারছেন কিনা বাঙালিরা। আপনাদেরকে কি বলবে জানেন? ভাগ ভাগ, এই এলাকা ছেড়ে ভাগ। আপনারা যতই বাংলাদেশে ঢুকতে চান, যতই আপনাদের ক্ষমতা দেখান, আপনাদের 120 কোটি লোক থাকুক, 130 কোটি লোক থাকুক, কোনো লাভ নাই। বাঙালিরা কখনো, হ্যাঁ, বাঙালি মুসলিম যারা আছে, বাঙালি হিন্দু যারা আছে, বাঙালি বৌদ্ধ যারা আছে, তারা কখনো পরাধীন ছিল না। আর আপনারা যে ওই যে একটা কলের গান বলেন, অখণ্ড ভারত, অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত, ভারত কখনোই ছিল না। যখন আপনার ব্রিটিশরা বাংলাদেশকে না, উপমহাদেশকে শাসন করত, ঠিক আছে, তখন পাকিস্তান, ভারত, বাংলাদেশ সব এক ছিল। যখন তারা এখান থেকে পালায়া যায় কিংবা এই দেশ ভাগ করে দিয়ে যায়, তখন পাকিস্তানের সাথে বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, আর ভারত আলাদা রাষ্ট্র হয়, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়। এই যে আপনাদের এই যে মনোভাব কিংবা বাংলাদেশকে যে দখল করা, বাংলাদেশের উপরে যে জোর জবরদস্তি করা, এগুলো বন্ধ করেন। এগুলো আপনারা যত তাড়াতাড়ি বন্ধ করবেন, তত আপনাদেরকে মঙ্গল, তত আপনাদের মঙ্গল। আপনারা এখনো এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি বাঙালিদের সাথে লাগতে চান, তাহলে পারবেন না।